প্রধানমন্ত্রী কি এলেন, কি বললেন, ভোটটা ওনার, ভোটটা আমার নয়, কিন্তু যদি বাংলা এগিয়ে যায়, বাংলা ভোট পায়, রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে এবং যে দরটা হচ্ছে আমরা দিল্লিকে দিয়ে এনআরসি বাতিল করাবো, আমরা করাবো। 100 দিনের কাজ আবার নতুন করে শুরু করব। মনে রাখবেন নরেন্দ্র মোদী এই লোকটি, মানে মানুষটি, মহারাজ, আমি তাকে বলি মহোদয় দিয়ে গেলেন। আমি কি বলেছিলাম? জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি একবার নয় 1000 বার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ঢোকলাম ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে আর উল্টো পাল্টার লোককে গালাগালি দিচ্ছে। এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি, সেটাও সহ্য হচ্ছে না, আমাকে গালাগালি দিচ্ছে। আমি এরকম বদমাশ, এরকম বজ্জাত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি। সামান্য ভদ্রতা যারা জানে না, শুনুন, কাজ আমি করে দিয়েছি। এমনকি জয়রামবাটি কামারপুকুরে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি, ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ, সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম। নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি 2-1 জনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবা সৎসঙ্গের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের 2 দিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা,
আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জায়ের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? মোদীবাবু মহোদয় কাল কি বলে গেলেন? আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে, 1 টাকাও দেয়নি। মোদির গ্যারেন্টি 420, মনে রাখবেন, নো গ্যারেন্টি। আমি ওনার নাম বলতে পারি না, নামটা উল্টো করি। গ্যারেন্টি মানে 420, গ্যারেন্টি এইভাবে হয় না। ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। গ্যারেন্টি আবার কি? কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে? আমি আজকে বেঁচে আছি, কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি? শুধু মিথ্যে কথা বলা, বিনা পয়সায় চাল আমরা দিই, সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয়।